আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রবাস এমন একটা জায়গা, কেউ এসে বড়লোক হয়, কেউ বা কাঁদে। ঠিক তেমনি ঘটনা ঘটেছে আমার ভাগনার সাথে। এক লোক এনে কাজ কাম দেয় নাই, তাই না? হ্যাঁ, ঠিক আছে। কতদিন ধরে আসছো? এই 2 বছর পর হয়েছে। এখনো তো দেশে তেমন টাকা টুকা দিতে পারো না না। না, আমি তো নিজে চলতে পারি না, টাকা দেবো কেমন করে? চলছো কিভাবে? চলছি, কষ্ট মষ্ট করে চলছি। মানে বাড়ি থেকে কিছু নিয়েছি, আত্মীয় স্বজনের কাছে কিছু নিয়েছি, এভাবে চলছে আর কি। সুপ্রিয় দর্শক, একটা প্রবাসী যদি প্রবাসী এসে কাজ না পায়, টাকা না পাঠাইতে পারে, নিজেরও কষ্ট হয়, ফ্যামিলিরও কষ্ট হয়। তাই আমার এলাকার লোক হিসেবে, আমার কাছের লোক হিসেবে ওনাকে নিয়ে আসছি, মাদ্রাসায় কাজ দিলাম, ওনাকে চাবি বুঝিয়ে দিব। এই যে এখানে, এটা হলো মাদ্রাসার চাবি। চাবি পাইছ? হ্যাঁ, পাইছি। এই মাদ্রাসাটা কিন্তু সরকারি জায়গা। একটা জিনিস হারাইলে বা কেউ একটা জিনিস নিয়ে গেলে ধরবো কাকে? আমি তোমাকে এটা ধরবো। বাসুল আমি আর কি। এই এই মাদ্রাসায় কাউকে ঢুকান যাব না। একটা লোক আইসে, যদি আমি ফোরম্যান বাদে একজন আইসে বললো যে মাদ্রাসা খোলো, খোলা যাব না। একমাত্র এই মাদ্রাসার হারেস ছাড়া আর মাস্টাররা ছাড়া মাদ্রাসা খোলা যাব না। ঠিক আছে? ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আজ চাচাকে কাজ দিলাম 1200 রিয়াল বেতনে। প্রতি মাসে ইনশাল্লাহ আমি বেতন পে করব। আর আমার এলাকায় যারা বেকার আছেন, যাদের কাজ নাই, অবশ্যই যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি অবশ্যই হেল্প করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।